আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম ঠিক ড্যামরা ব্রিজের উপরে। ড্যামরা যে ফ্লাইওভারটা ছিল নতুন হয়েছে ঠিক ওই ফ্লাইওভারটার উপরে। আর আজকের ব্লগটা একেবারেই আলাদা। একটা নিউজ শুনলাম নাকি বাইকের স্পিড 60-এর উপরে টানা যাবে না। এখন কোন জায়গা দিয়ে 60-এর উপরে টানা যাবে না এই সম্বন্ধে অতটা জানতে পারিনি। আমি জাস্ট খালি একটা পোস্টে দেখলাম, আর পোস্টটা আমি স্ক্রিনশট রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। বাইকের স্পিড নাকি 60-এর উপরে তোলা যাবে না, সম্ভবত ঢাকা সিটির ভিতরে। কারণ ঢাকা সিটির ভিতরে এমনিতেও আমার মনে হয় না 60 বা 60-এর আপ উঠানো যায়। আর যেটা দেওয়া হয়েছে 60-এর ভিতরে ওটা ভালো হয়েছে, খারাপ না। কিন্তু হাইওয়েতে 60-এর উপরে তো উঠান ছাড়া কোনো আমি রাস্তা দেখি না। কারণ বাসের সাথে টক্কর দিতে গেলে অনেক কিছু, আবার প্লাস অনেক সময় তাল মিলাই চলতে হয়। যেমন এই রাস্তা দিয়ে যদি আমি যাই, এটাকে দেখা গেছে 60-এর উপরে মানে স্পিডটা উঠানো এমনি উঠা যায়, আসলে ওটা বলা লাগে না। আর যদি আপনি একটা নির্দিষ্ট মাপ রাখেন যে না আপনি এর উপরে উঠাইবেন না, তাহলে ওইটা হইতেছে আপনার আলাদা একটা জিনিস। তবে যেই সিদ্ধান্তটা নিছে সিদ্ধান্তটার প্রতি আমি একমত। কিন্তু যদি ঢাকা সিটির ভিতরে দেয় তাহলে ঠিক আছে। ঢাকা সিটির বাইরে দিলে আমার মনে হয় না অতটা ঠিক আছে। কারণ ঢাকা সিটির বাইরে হাইওয়েতে কোনো যে 60-এর মধ্যে থাকতে হবে তার কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ নেই। কারণ এক এক সময় এক এক রাইডে মানে মুডে টানতে হয়। দেখা গেছে অনেক সময় 60-এর উপরে টানা লাগে, আবার অনেক সময় দেখা গেছে 70, 80, 90, 100, আবার কিছু কিছু রাস্তাতে আবার 40-ও টানা হয়, স্পিডে টানতে হয়। তো আসলে এই জিনিসটা যেটা আমার মতে যদি ঢাকার ভিতরে থাকে এটা পারফেক্ট। কারণ ঢাকার ভিতরে এমনিতেই 60 বা 70 এরকম ওঠাটাই খুবটা মুশকিলই মানে বলতে গেলে। কারণ যে জ্যাম ট্যাম বা সিগন্যাল পড়ে ওই হিসাবে 60 ঠিক আছে। আর যদি 60-এর উপরে দেখা যায় তখন নাকি আর কি একটু মামলা টামলা দেওয়া হইব, এই আর কি। তো যতটুকু পোস্টে দেখলাম এটা এখন পর্যন্ত কার্যকর হয়েছে কিনা তাও জানি না, আবার কার্যকর হইতেও পারে। যেহেতু পোস্ট করা হয়েছে সম্ভবত কার্যকর হওয়ার জন্যই। আর যেটা আসলে মেনলি বলি, আসলে কিছু কিছু বাইকারদের কারণে আজকের এই অবস্থা যেটা হইতেছে। আপনারা কি করেন, মাঝে মাঝে ফুটপাতের উপর দিয়ে বাইক নিয়ে চলে যান, তারপরে কি করেন ওভার স্পিড, ওভার কনফিডেন্স, এটা তো আছেই আপনাদের ভিতরে। আমি সবাইকে বলছি না, যারা এরকম ফুটপাতের উপর দিয়ে বাইক নিয়ে রাইড করেন, বাইক নিয়ে যান সময়ের জন্য, আসলে তাদের জন্য আর কিছু কিছু বাইকারদের জন্য এই অবস্থায় যেন একটা সীমাবদ্ধ নিতে চলে আসতে হয়। তবে জিনিসটা খারাপ করে নাই, 30 থেকে 60-এ নিয়ে গেছে, এই জিনিসটা অনেকটা ভালো করছে। এমনিতে আমি বেশি স্পিডে চালাই না, এই যে দেখেন আমার স্পিডই থাকে 60। হাইস্ট গেলে যদি হাইয়ারে যাই তো 80 বা এরকম, এর বেশি না। কারণ চিন্তা করি আমার একটু সেফলি রাইড করতে হইব, আর সেফলি বাসে যেতে হইব। আমারও পরিবার আছে, সবাই চিন্তা করে যখন একটা বাইক নিয়ে আপনি বের হইবেন, আপনার বাসায় পরিজন আত্মীয় স্বজন যারা আছে সবাই একটু না একটু চিন্তায় থাকি। কারণ এটা এমন একটা জিনিস, এই জিনিসটা হইতেছে মানে যদি কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, আবার যদি কিছু না হয় তাহলে আল্লাহর রহমতে কিছুই হয় না। তো দোয়া করি আল্লাহ যেন সবাইকে নিরাপদে রাখে, সুস্থ রাখে, ভালো রাখে। আর এই বিষয়টা আমি আপনাদেরকে পরবর্তী আরও একটি ব্লগে জানানোর চেষ্টা করব। আর একটু ফাইনাল হয়ে লই, তারপরে দেখা গেছে আমি আপনাদেরকে জানাতে পারবো আসলে শিওর কিনা। আমি যদি যেই পোস্টটা দেখলাম ওটা তো আপনাদের সাথে শেয়ারই করব। আর যেটা সবচেয়ে ভালো দিক, আপনারা 50 থেকে 60-এর মধ্যে বাইকটি স্পিডে রাখেন, দেখবেন কত সুন্দর স্মুথলি বাইকের পারফরমেন্স পাওয়া যায়, ভালো পাওয়া যায়। সময়টা একটু বেশি লাগে, আপনি দেখা গেছে 80-তে বা 100-তেই স্পিড উঠাইলেন, তো উঠানোর সময় যদি ব্যালেন্সটা কন্ট্রোল করতে না পারলেন, যদি অনেক কিছুই করতে না পারলেন, তখন আপনি স্পিড উঠায় লাভ কী রে ভাই? একটা দামি বাইক, দামি স্পিড, বাবা R15 কিনছি, ওরা দূরে স্পিড 4B নিছি, একবার কাবাই ফালামু। GSX-এর নিছি, একবারে টপ স্পিড উঠাম। আসলে না, এগুলা কিন্তু সমাধান না। CBR নিছি, ব্যবসা বেলে ফেলাইছি, না এগুলো সমাধান না। কিছু কিছু বাইকার দেখবেন দামি বাইক নিছে তো কী হয়েছে, খুব সাবধানতার সাথে রাইড করে, যে দেখেন খুবই স্মুথলি যাচ্ছে। কী দরকার আছে? আপনার সেভে থাকেন, আপনার বাইকও সেভে থাকুক, আপনার পরিবারটাও চিন্তামুক্ত থাকুক, এটাই আমি সবসময় দোয়া করি। 60-এর যদি স্পিড দেওয়া থাকে, যদি সিটির মধ্যে দেওয়া থাকে, ঢাকা সিটির মধ্যে, তাহলে ভালো, বেস্ট অ্যান্ড বেটার। কিন্তু হাইওয়েতে আমার মনে হয় না এটা দেওয়া উচিত হইব। কারণ সব ক্ষেত্রে সব জায়গায় স্পিড দেওয়া ঠিক না। আর হাইওয়েতে এমনিতেই লেখা থাকে 80, আর অলরেডি তো
স্ক্রিনশট ক্যামেরা বসানো হয়েছে, হাই একটা দামি ক্যামেরা বসানো হয়েছে, যেটা দিয়ে আপনার স্পিড আপ করলে সম্ভবত ওইটার সাথে 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 আপনার নাম্বার প্লেট উঠে যাবে আর মামলা অটোমেটিক বাইরের দেশের মতো বাসায় চলে যাবে। তো অনেক কথা বললাম, যদি কোনো ভুল হয়ে থাকে সকল ক্ষমা দৃষ্টি দেখবেন। আর যেই কথাগুলো বললাম হয়তো আমার কথা মানে সিদ্ধান্ত হইতে পারে, না হইতে পারে, যেহেতু আমি পোস্ট দেখে আপনাদেরকে জানাইছি, আর যিনি পোস্ট করছেন তিনি লাইভে সরাসরি এই জিনিসটা শেয়ার করছেন। আর চেষ্টা করলাম আপনাদেরকে এই বিষয়টা তুলে ধরানোর জন্য। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সেফলি বাইক রাইড করবেন। দেখা গেছে একটু সময় বাঁচাতে গিয়ে আর একটু সময়টা যেন নষ্ট না হয়, এইদিকে সকলে খেয়াল রাখবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আপনার সাথে দেখা হবে যে কোনো আবার নতুন কোনো ব্লগ। সে পর্যন্ত আবারও বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।